269টি পেশার মধ্যে আমাদের হাজার হাজার প্রবাসী ভাই চাকরি হারাবে। ইতিমধ্যে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে ঘোষণা দিয়েছে, যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই 269টি পেশা, কোন কোন পেশার কথা এখানে উল্লেখ করা হয়েছে সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো, এবং কোন সেক্টরে কত % সৌদিকরণ করা হবে, কবে থেকে এই আইনটি কার্যকর হবে, আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব সেই সকল তথ্য যেটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আমাদের এই সকল প্রবাসীরা উপকৃত হতে পারে এবং আগে তারা তাদের কাজের একটি চাহিদা পূরণ করতে পারে। যারা ইউটিউব থেকে, ফেসবুক থেকে কিংবা টিকটক থেকে দেখতেছেন, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনও আমাদের পরিবারের সদস্য হন নাই, অবশ্যই আমাদের পরিবারের একজন সদস্য হয়ে আমাদের পাশেই থাকবেন। আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ আপডেট এবং বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করতে। সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে তারা একটি ঘোষণা দিয়েছে, যে ঘোষণাতে বলা হয়েছে 269টি পেশা, যেই পেশাগুলো সৌদিকরণ করা হচ্ছে। এই 269টি পেশার মধ্যে যে 3টি ফরম্যাট বলা হয়, এই 3টি ফরম্যাটের মধ্যেই কিন্তু এই 269টি পেশা। 1 নম্বর হয়েছে ফার্মেসি, 2 নম্বরে বলা হয়েছে অ্যাকাউন্টিং, 3 নম্বরে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং এবং 4 নম্বরে বলা হয়েছে টেকনিশিয়ান। এই যে 4টি অপশন অর্থাৎ 4টি পেশা বলা হয়েছে, এই 4টি পেশার ভিতরে অনেক কিছু আছে। ফার্মেসির ভিতরে অনেক সেকশন আছে, অনেকগুলো পেশা আছে। আপনি অ্যাকাউন্টিং দেখেন, অ্যাকাউন্টিংয়ের মধ্যে কিন্তু অনেকগুলো পেশা আছে। তারপর আপনি ইঞ্জিনিয়ারের দেখেন, অনেকগুলো ইঞ্জিনিয়ারের ধারা আছে, অনেক ইঞ্জিনিয়ার আছে অনেক ধরনের। তারপর আপনি টেকনিশিয়ান দেখেন, সেখানে অনেক ধরনের টেকনিশিয়ান আছে। যে পেশাগুলো অর্থাৎ এই 4টার মধ্যেই এই বাকি সবগুলো টোটাল এই 269টি পেশা যেখানে সৌদিকরণ করা হচ্ছে। 1 নম্বরে বলা হয়েছে ফার্মেসিতে। 2025 সালের 23 জুলাই থেকে কার্যকর হবে 45%। অর্থাৎ ফার্মেসির যে সেক্টরগুলো আছে, সেই সেক্টর প্রতি সেক্টরে যদি 100 জন লোক থাকে, তাহলে 100 জনের মধ্যে 45 জনকে চাকরি হারাতে হবে, বুঝতে পারছেন। এবং পর্যায়ক্রমে এই ফার্মেসির সেক্টরগুলো অর্থাৎ এই ফার্মেসিতে যত ধরনের পেশা আছে, সেই পেশার মধ্যে আগামী 2026 সালের 23 জুলাইয়ের মধ্যে সেটা 100% করা হবে। 2 নম্বরে বলা হয়েছে অ্যাকাউন্টিং, অর্থাৎ অ্যাকাউন্টিংয়ের মধ্যে আবার যতগুলো পেশা আছে অ্যাকাউন্টিং নিয়ে, সেই পেশাগুলোর মধ্যে প্রতিটি পেশায় যদি 4 থেকে 5 জন লোক থাকে, সেখানেই 70%, অর্থাৎ যদি 5 জন থাকে, 5 জনের 5 20 100, সেক্ষেত্রে আপনি হিসাব করেন 70% থাকবে সৌদি নাগরিক, এবং সেটাও কার্যকর হতে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে ইঞ্জিনিয়ারিং। এই ইঞ্জিনিয়ারিং পেশার ভিতরে যত পেশা আছে, সে সকল কর্মীদের জন্য এই 23 জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে। যেখানে প্রথম ধাপে তারা 10 জনের অধিক আছে, সেখানেই প্রায় 70%, অর্থাৎ 10 জন থাকলে প্রতি 7 জনে হবে সৌদি, বাকি 3 জন হবে আজনবী। সেটা পর্যায়ক্রমে 100% করা হবে। এও বলে দিয়েছে সর্বনিম্ন যারা ইঞ্জিনিয়ারিং কাজ করবেন, সর্বনিম্ন সৌদি নাগরিক যাদেরকে নিয়োগ দেওয়া হবে, তাদের সর্বনিম্ন বেতন হবে 7000 সৌদি রিয়াল এবং উপরে যা আসে। এরপরও এখানে আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, সৌদি সরকার থেকে জানিয়েছে ডেন্টাল অর্থাৎ দাঁতের চিকিৎসা করে, সেই দাঁতের চিকিৎসা কেন্দ্রালয়ে কিন্তু এখন থেকে সৌদি কর্মীকে নিয়োগ দেওয়া হবে এবং তাদের সর্বনিম্ন বেতন হবে। দাঁতের ক্লিনিকের যে ডক্টরগুলো আছে, এগুলো সৌদি নিয়োগ দেওয়া হবে এবং তাদের প্রত্যেকেরই সর্বনিম্ন বেতন হবে 9000 রিয়াল এবং উপরে যা হয়। আপনি বুঝতে পারছেন, দাঁতের চিকিৎসার যে ক্লিনিকের যে ডক্টর আছে, সেই ডক্টরের সর্বনিম্ন বেতন হবে 9000 রিয়াল। তারা বেতন সহ পার্ট বাই পার্ট এখানে তুলে ধরছে। মানব সম্পদ মন্ত্রণালয় তাদের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট আছে, অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে এই নিউজটি দেখতে পারবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, এতে করে অনেক তারা যেভাবে এখানে উল্লেখ করছে, সেখানে 10 জন 15 জন 100 জন এরকম না, এই 269টি পেশার মধ্যে হাজার হাজার প্রবাসী ভাই চাকরি হারাবে। শুধু আমাদের বাংলাদেশি না, এই পেশাগুলোর মধ্যে বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলে, পাকিস্তান বলে, যে কোনো দেশের নাগরিক থাকুক না কেন, তাদের সবাইকে চাকরি হারাতে হবে আগামী 23 জুলাই 2025 সালে
আইনটি কার্যকর হতে যাচ্ছে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। যেখানে সৌদিকরণ, আপনারা জানেন যে সৌদি সরকারের যে মিশন ছিল 2030 সালের মিশন, তাদের দেশে যে 75% সৌদিকরণ এবং বাকি 25% হচ্ছে আজমি। সেখান থেকে আমরা সঠিক তথ্যটা যেটা জানতে পারছি, 70% সৌদিকরণ, বাকি 30% আজনবী রাখা হবে। এই ছিল আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আমাদের সকল প্রবাসী ভাই এই তথ্যটি জানতে পারে।